নমস্কার বন্ধুরা, ডিসেম্বর মাস থেকে রেশন কার্ড নিয়ে বড় পরিবর্তন করেছে রাজ্য সরকার। ডিসেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথেই অনেকেই রেশন নিয়ে চিন্তা শুরু করেছেন, বিশেষত যারা দৈনন্দিন প্রয়োজনের জন্য রেশন কার্ডের ওপর নির্ভর করেন। তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা রেশন কার্ড সম্পর্কিত যে নতুন পরিবর্তন করেছে রাজ্য সরকার এবং এরই পাশাপাশি আপনি কোন কার্ডে আপনি কতটা পরিমাণে রেশন পাবেন তা নিয়ে পুরোপুরি ডিটেলভাবে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার রেশন বিতরণে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। ডিসেম্বরের মাসে কোনো কার্ডধারী গ্রাহক কতটা পরিমাণে রেশন পাবে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রেশন কার্ড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলির জন্য। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ প্রতি মাসে জনসাধারণকে রেশন কার্ডধারীরা যে পরিমাণে রেশন পাওয়ার অধিকারী তা সম্পর্কে অবহিত করে থাকে। তবে ডিসেম্বর মাসের জন্য কিছু বড় পরিবর্তনও করা হয়েছে। বেশ কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে অতিরিক্ত খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তো আসুন আজকের এই ভিডিওতে বিভিন্ন ধরনের রেশন কার্ড হোল্ডারদের জন্য যে পরিমাণে রেশন বরাদ্দ করা হয়েছে তা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসি আমরা এএওয়াই রেশন কার্ড। রাজ্যের সবচেয়ে দরিদ্র পরিবারগুলিতে এএওয়াই রেশন কার্ড জারি করা হয়। এই কার্ডধারীরা হলো রাজ্য খাদ্য বন্টন ব্যবস্থার প্রাথমিক সুবিধাভোগী। এই কার্ডধারীরা সর্বোচ্চ পরিমাণে খাদ্য সামগ্রী পাবেন। ডিসেম্বর মাসের জন্য এই এএওয়াই কার্ডধারীদের বরাদ্দ রয়েছে পরিবার প্রতি 21 কেজি চাল এবং 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম, যা পাওয়া যায় আর কি। এবং এরই পাশাপাশি ওরা পাবেন 1 কেজি করে চিনি। সঠিক পরিমাণে চিনি রেশন দোকান থেকেই সরবরাহ করা হবে। এরই পাশাপাশি এসপিএইচ এবং পিএইচএইচ রেশন কার্ডধারী যারা রয়েছেন, এই দুটি বিভাগই রেশন কার্ড যা মাঝারি আয়ের পরিবারগুলিকে রেশন পরিবেশন করে। এই ক্যাটাগরিতে রেশন হোল্ডারদের গম ও আটা দুই দেওয়া হয় না। প্রাপ্যতার ওপর নির্ভর করে শুধুমাত্র এর মধ্যে থেকে একটি পাবেন। এএওয়াই কার্ডধারীরা তুলনামূলক বরাদ্দ পরিমাণ কিছুটা হলেও কম। এই কার্ডধারীদের জন্য ডিসেম্বর মাসের জন্য রয়েছে জনপ্রতি 2 কেজি 500 গ্রাম করে চাল এবং 1 কেজি ময়দা বা 2 কেজি গম। তবে দুটোই একসাথে নয়, যে কোনো একটি পাবেন। এরই পাশাপাশি আমরা যদি RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড হোল্ডারদের দেখি, এই বিভাগের অধীনে যেই রেশন কার্ডগুলি রয়েছেন সর্বনিম্ন পরিবারের খাদ্য সামগ্রী পান। এই কার্ডধারীদের রেশন সাধারণত ন্যূনতম। ডিসেম্বর মাসে এই পরিবারগুলি পাবেন। RKSY 1 কার্ডধারীরা যারা রয়েছেন তাদের জন্য জনপ্রতি 5 কেজি করে চাল এবং RKSY 2 কার্ডধারীদের জন্য জনপ্রতি 2 কেজি করে চাল এই ডিসেম্বর মাসে তারা পাবেন। নিয়মিত রেশন কার্ডধারীদের পাশাপাশি রাজ্য জুড়ে কিছু গোষ্ঠীর অতিরিক্ত সুবিধাও পাচ্ছেন। এর মধ্যে রয়েছে জঙ্গলমহলের বাসিন্দা। পশ্চিমবঙ্গের বনাঞ্চলে বসবাসকারী মানুষেরা তাদের জীবিকা নির্বাহের জন্য অতিরিক্ত রেশন আইটেম পাবেন। এরই পাশাপাশি পাহাড়ি বাসিন্দা এবং চা বাগানের শ্রমিক যারা রয়েছেন, এই কমিউনিটিগুলি যারা প্রায়ই অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তারা ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশন থেকে উপকৃত হবেন। রেশন আইটেমের তালিকায় এই পরিবর্তনগুলি দরিদ্রদের সমর্থন করা এবং তাদের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাচ্ছেন তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে। অতিরিক্ত খাদ্য সামগ্রী বরাদ্দ বিশেষ করে ডিসেম্বরে অনেক পরিবারগুলিকেই শীতের অতিরিক্ত চ্যালেঞ্জের মোকাবিলায় সহায়তা করবে বলেই আশা করছে রাজ্য সরকার। তৎপরই জঙ্গলমহলের বাসিন্দা এবং চা বাগানের কর্মীদের মতো বিশেষ বিভাগে আরও পরিবার অন্তর্ভুক্ত করে সরকার এই সম্প্রদায়গুলির মুখোমুখি আসা আর্থিক চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার চেষ্টা করছে। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাই।